সিলেটের তেলিবাজারে ট্রাক পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত হয়েছেন ৮ নির্মাণ শ্রমিক। আহত হয়েছেন ২ নারী শ্রমিক। ভোর ৬টার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ৬ জনের বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, ধর্মপাশা ও দিরাই উপজেলায়। অপর ২ জনের বাড়ি সিলেটের কোম্পানিগঞ্জে। রোববার ভোরে নগরীর আম্বরখানা থেকে একটি পিকআপে করে লালাবাজারের উদ্দেশ্যে রওনা হন ২০ থেকে ২২ জন নির্মাণ শ্রমিক। সেখানে একটি নির্মাণাধীন ভবনের ঢালাই কাজের জন্য যাচ্ছিলেন। দক্ষিণ সুরমার তেলিবাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঁঠাল বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় পিকআপটি। হতাহত হন পিকআপের অনেক যাত্রী। ঘটনাস্থলেই মারা যান ৪ জন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারগুলো। প্রায় ২০-২২ জন উঠছে কাজে যাওয়ার জন্য, সব শ্রমিক। তার বাদে অনেক গেছি ওই কি বাজার থেলুত্ত না কি বাজার ঘর, ও বাজারে গেছি। যাওয়ার পরে ব্রিজটা ওপারে ওই ঠাঁ খাইয়া সরাসরি মারি দিছে আমরা রে ভাই। পিকআপের কোনো ড্রাইভারের দোষ নাই, দোষ হলো ডাইরেক্ট প্রভু মারিছে, বড় টাকা ডিস্ট্রিক্ট টাকা ভাই মারিছে। তার চোখে মনে ঘুম আছে। ওই দিন আগে আমার লাগে ওটা দেখা করছে, আজ উনিবেটা মারা গেছে, আমি তো বিশ্বাসও করছি না। দুর্ঘটনায় আহত ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত জানিয়েছেন চিকিৎসক। মৃত অবস্থায় আমরা ৮ জনকে পাই। ৮ জনের মধ্যে হচ্ছে ২ জন নারী এবং ৬ জন পুরুষ। তাদেরকে থানাতে হস্তান্তর করা হচ্ছে। পিকআপ ও ট্রাক চালক ঘুমে আচ্ছন্ন থাকায় দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। অলরেডি ৪ জন, আবার হাসপাতালে নেওয়ার পরে আরও ৪ জন মারা যায় জানতে পারলাম। আর তো এটা আসলে এই জায়গার মধ্যে ড্রাইভার মনে হয় ঘুমাচ্ছিল। দুর্ঘটনায় পিকআপের চালক আহত হয়েছেন। ট্রাকের চালক পালিয়ে গেলেও সহকারীকে আটক করা হয়। জব্দ করা হয়েছে ট্রাক ও পিকআপটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।